ফ্রেন্ডস দেখো আমি আজকে রান্না করব চুনো মাছ। তো চুনো মাছটা আমি কাঁচা অবস্থাতেই রান্না করব। আর এ দেখো শীতের সবজি দিয়ে চুনো মাছটা করব। তো দেখো এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো কুচি, এর মধ্যে আছে বেগুন, দেখো বেগুন, আলু, আর হলো কাঁচা লঙ্কা এর মধ্যে আছে, আর অল্প একটু রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এবার দেখো মাছটার মধ্যে লবণ হলুদ দিয়েছি। আবার মাছটা আমি মাখাবো, এই মাখানোটাই মেন। এই মাখানোটা যদি ভালো হয় এই মাছটা ভীষণ ভীষণ সুন্দর লাগে খেতে। তো এর মধ্যে আমি কাঁচা তেল বেশ খানিকটা দিলাম, অনেকটাই দিলাম। যত বেশি তেল দেবা তত জিনিসটা টেস্টি হবে। তো এবার আমি মেখে নেব, আর কোনো কিন্তু মশলা দেব না মাছে। দেখো ভালো করে এটা মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছটার মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যায়। তো এইবার আমি দেখো এবার কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো, যেহেতু মাখানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা মাখা আমি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কিছুটা জল দেব। পরিমাণ মতন জল দিতে হবে, কারণ মাছটা সিদ্ধ হবে এবং আলুটা সিদ্ধ হবে, সবজিগুলো সিদ্ধ হবে, সেরকম পরিমাণ মতন জল দিতে হবে। এরপর আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। এরপর আমি গ্যাসটা অন করে দিলাম, মাছটা আস্তে আস্তে হতে থাক। তো ফ্রেন্ডস মাছটা হতে থাক, ততক্ষণে আবার পরে দেখা হচ্ছে। দেখো অন করে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো আমি এবার ঢাকনিটা খুলে দেখবো মাছগুলো কত দূর হলো। তো ফ্রেন্ডস দেখো আমার মাছগুলো পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আর একটা জিনিস দেব। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা আগে থেকে কুচি করে রেখেছিলাম। দেখো ফ্রেন্ডস মাছটা কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও মাছ মাংস খেলে এই মাছ, এই যে মাছের চচ্চড়িটা যে খেয়েছে সে বুঝবে এত সুন্দর হয়, মাছ মাংসকে ফেল করে দেয় এই মাছের চচ্চড়িটা। ফ্রেন্ডস এত সুন্দর হয়। দেখো আমি এখন নামিয়ে নেব মাছটা। তো এখন আমি গ্যাসটা অফ করে মাছগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো মাছটা নামিয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে, আর এই মাছ দিয়ে একতলা ভাত খাওয়া যাবে। তো ফ্রেন্ডস তোমরা তোমরা এই রান্নাটা করে খেও, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো ফ্রেন্ডস টাটা, এখন রাখছি। টাটা।